হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। সকালবেলা দেখো একটা বড় কড়া নিয়ে আসা হয়েছে, যেহেতু আজকে হচ্ছে সরস্বতী পুজো, রবিবার, আজকে আসবে বাড়িতে মানুষ। আর আমি আজকে আর দেবো না অঞ্জলি, আমি সোমবারে অঞ্জলি দেবো, তাই আমার অত চাপ নেই আজকে। তবু স্কুলে একটুখানি যেতে হবে দেখতে। তো এখানে বসানো হয়েছে মটর, মানে ঘুগনি করার জন্য মটর বসানো হয়েছে। হাফ মটর সিদ্ধও হয়ে গেছে। তো চলো ঘর দূর কী অবস্থায় আছে দেখিয়ে দিই। তো ঠাম্মার ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো, আমাদের ঘরও প্রায় কমপ্লিট। সকাল সকাল দেখো ঘুগনিও নামানো হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজে। আর আমি সকালবেলা 6:30টার সময় উঠে সমস্ত কিছু করে ফেলেছি। এই যে এখানে ঘুগনি নামানো হয়ে গেছে, এখানে সমস্ত বাজার টাজার করে রাখা হয়েছে। মা ওখানে মাংস রান্না করছে, আজকে মাটন হবে, চিকেন হবে, মুগ ডাল হবে, শুক্তো হবে, তারপরে হচ্ছে চাটনি হবে, মিষ্টি হবে। এই যে এখানে মা হচ্ছে মানে যে ঘুগনিটা ওই লাল কালারের দেখতে পেলে, ওই ঘুগনিটা ঠাম্মা রেঁধেছে। আর এখানে মা আলাদাভাবে ঘুগনি রাঁধছে, মানে দুই ঘরে ঘুগনি আলাদা আলাদা রান্না হয়েছে, একটা ঝাল দেওয়া আর একটা ঝাল ছাড়া। মা যেটা রান্না করছে সেটা হলো ঝাল ছাড়া। তো বন্ধুরা, আমি দেখো স্কুলে যাওয়ার জন্য এখানে হলুদ রঙের একটা শাড়ি পরে নিয়েছি। যদিও আজকে আমি অঞ্জলি দেব না, এমনি মেশো, তারপরে এই যে মাসিমণিদের নিয়ে একটু ঘুরতে যাব। আমাকে বললো চল তোদের স্কুল থেকে ঘুরে আসি, তার জন্য গেলাম। তো এই যে মাসিমণি এসে গেছে, আর মাসিমণি দেখো কি সুন্দর শান্ত শিষ্ট, কোনো লজ্জা নেই। মানে এক একজনে কী বলো তো, ভিডিওর সামনে আসতে চায় না, কিন্তু মাসিমণিরা মানে ফটো তুলতে বেশি ভালোবাসে, তাই আর কি পারমিশন ছিল ভিডিও করার। আর ওই যে বাইরে দাদু, ঠাম্মি, মেশো সবাই বসে রয়েছে। এই যে এখানে সিঙ্গারা, কালো মিষ্টি, তারপরে চমচম সব কিছু দেওয়া হয়ে গেছে প্লেটে। এগুলো এখন মেশো মশাই এবং মাসিদের, দাদুদের দিয়ে দেওয়া হবে। আমি ভুলে কাকু বলে ফেলছি, আসলে আমার পাড়াতে কাকু বলে বলে অভ্যাস, তো যেন কাকু বলে ফেলছি। তো এই যে এখানে আমরা চলে এসেছি বয়েজ স্কুলে, আর মাসি মেসোমশাই সবাই হাই করে দিল তোমাদের। তো বয়েজ স্কুলের প্যান্ডেলটা দেখো জাস্ট কি সুন্দর করেছে। আর আজকে রোদও উঠেছিল প্রচণ্ড, আর একটু গরমও লাগছিল বেশ ভালোই, আসলে বসন্তের আভাস পড়ে গেছে। সো গাইজ, স্কুল থেকে কিন্তু বাড়ি চলে এসেছি, আর এখানে বললাম না চিকেনও রান্না হবে অল্প করে। তো চিকেন কষানো হচ্ছে, এখানে মা চিকেন কষা করছে। আর যেই মেসোমশাই, মাসি, দাদু, ঠাম্মি ওরা এসেছিলো, ওরা কলকাতার বেহালা থেকে এসেছিলো। ভাবো কতটা দূর থেকে ওনারা এসেছিলেন আমাদের বাড়ি। আর এখানে হচ্ছে মাটন আছে, মাটন চিকেন দুটোই হবে। তো মাটনটা দেখো, মাটনটাও খেতে আজকে খুব সুন্দর হয়েছিল। দুটো আইটেমই আছে, কারণ দেখা গেল যে হয়তো ওনাদের মধ্যে কেউ মাটন খায় না, তখন তাকে চিকেনটা দেওয়া হবে। এই কারণেই চিকেন মাটন দুটো আইটেমই করা হয়েছে। আর এখানে সমস্ত বাসনপত্র মেজে রাখা হয়েছে। আর এখানে দেখতে দেখতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 3টে মতো বেজে গেছে। কি হয় সো বন্ধুরা, আমরা কিন্তু দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি। এই ভিডিওটা লুকিয়ে করেছি, কারণ ওরা খেতে বসে প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, তার জন্য। আমি এখানে ডাল দিয়েই খাচ্ছিলাম, কারণ ডালটা আমার খেতে ভালো লাগে, তার জন্য ডাল দিয়ে খাচ্ছিলাম। তো আজকে ঘুরে অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। বিকালবেলা মেসো, মাসি, ঠাম্মি, দাদু সবাইকে নিয়ে চলে এসেছিলাম পার্কে। বাবাও এসেছিলো আমাদের সাথে, মানে বাবা গাড়িতে করে নিয়ে এসেছিলো। আর দেখো আশেপাশে কত সরস্বতী এখানে ফটো তুলছিল। অ্যাকচুয়ালি ওটা সরস্বতী নয়, ওটাকে সরস্বতী বললাম আর কি, মানে দেখতে সরস্বতী ঠাকুরের মতোই লাগছিল সবাইকে। তো এই যে এখানে ঠাম্মি সবাই ফটো তুলছিল। এই যে ওখানে ঠাম্মি তোমাদেরকে হাই করে দিচ্ছে। এই যে এখানে মাসিমণি, এই যে ঠাম্মি, দেখো ঠাম্মি কি কিউট দেখতে। তো তারপরে আমরা এখানে বাইরে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম, এই যে সবাই মিলে। তো তারপরে গিয়েছিলাম আমাদের হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের পেছনে আর একটা মন্দির আছে, তো ওই বাবার মন্দিরে। মানে এটা ঠিক মন্দির না আশ্রমও বলতে পারো, মানে মন্দির আশ্রম দুটোই বলতে পারো। তো এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, মানে তোমরা যদি একবার আসো তোমাদের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে গাইজ, আমি সত্যি বলছি। মানে এই জায়গাগুলো এত সুন্দর, তোমরা যদি কখনো পলাশিপাড়ায় আসো এই জায়গাতে অবশ্যই অবশ্যই একবার হলেও এসো। তো তারপরে গিয়েছিলাম লোকনাথ মন্দিরে। আমাদের পলাশিপাড়ায় অনেক কিছু ঘোরার জায়গা আছে, তো ঠাম্মিদের সবাইকে নিয়ে সেই জায়গাগুলো ঘুরিয়েছি। ঠাম্মিরা অনেক মজা পেয়েছে, আমরা অনেক এনজয় করেছি। তো এই যে মন্দিরে ঢুকে পড়েছি, আর এখানে আর একটা মন্দিরে যাচ্ছি। এই যে এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, চলো এবার তোমাদের ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিই। দেখো
সমস্ত মন্দিরগুলো সুন্দর, সব মন্দিরগুলোতে গেলেই চোখ জুড়িয়ে যাচ্ছে, ঠাকুরের মূর্তি দেখলে ভীষণ ভালো লাগছে, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে। আর এই মন্দিরের পেছন সাইডে আছে একটা ডায়মন্ড বসানো মূর্তি, মা দুর্গার মূর্তি, পুরো ডায়মন্ডের তৈরি করা, মানে হিরে প্লাস চাঁদি দুটোই আছে ওই মূর্তির গায়ে লাগানো। তো বুনু এখানে পেস্ট্রি কিনেছিল, কাকু সরি মেসো মাসি ওরা সবাই মিলে আমাদের কেক, প্রচুর চকলেটস কিনে দিয়েছিল। তো চকলেটসগুলো তোমাদের দেখালাম না, ওটা ফ্রিজের মধ্যে আছে। তো কেক সেখানে বার করেছিলাম, আমি আর বুনু এখানে কেক খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি তো সোমবার কালকে খাবো না, যেহেতু কেকে ডিম দেওয়া থাকে তার জন্য আমি খাচ্ছিলাম, আর বুনু আমার থেকে চাই। সমস্ত কিছু কমপ্লিট, কাকু এই মেসো মাসি ঠাম্মি দাদু সবাই চলে গেল, মনটা বেশ মানে মনটা খুব খারাপ করছে এবং বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আবার কবে দেখা হবে, কবে আসবে জানি না। তো এসে ভীষণ 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 ভালো লেগেছে। তো কাকু সরি আমি কাকু, আচ্ছা আমার মুখ থেকে যখন কাকুই বলছে বেরোচ্ছে তখন আমি কাকুই বলবো। আচ্ছা কাকু মাসিমণি তোমরা যদি আমার ব্লগটা দেখে থাকো অবশ্যই অবশ্যই আবার কিন্তু আসবে তোমাদের জন্য, মনটা আমার সত্যি খুবই 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 খারাপ করছে। তো রাত্রেবেলা থাকলে ভীষণ ভালো লাগতো। তো চলো বন্ধুরা, আজকে অনেক এনজয় হয়েছে, অনেক মজা হয়েছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, যেহেতু ওনারা অনেক দূর থেকে এসেছে, কলকাতা বেহালা থেকে এসেছে, তো তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই 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 কমেন্ট চাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে স্কুলে গিয়ে সরস্বতী পুজোর অন্য একটা ব্লগে। বাই।